বিসিবি সভাপতি আর জাতীয় দলের অধিনায়কত্বের আসনে দারুণ মিল। দুই পদই গুরুত্বপূর্ণ হলেও ভীষণ নড়বড়ে। কে কতদিন থাকবেন সেই উত্তরটা ধাঁধার মতো। আজ আছে তো কাল নেই। সেই পরম্পরায় এবার সরে দাঁড়ালেন শান্ত, নাকি তাকেও সরিয়ে দেওয়া হলো? শান্ত 2-3 দিন আগে জানিয়েছিল যে আমাদের ক্রিকেট অপারেশনের ফাহিম ভাইকে যে সে ইন্টারেস্টেড না। তখন আমাদের প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ফাহিম ভাইকে বলছে যে আপনি শ্রীলঙ্কা যান, ওর সাথে সামনাসামনি বসে ওকে মানে ডিসকারেজ করে যাতে থাকে, কথা বলেন। দলের কাণ্ডারি হিসেবে অধিনায়ক শান্ত এবং ব্যাটার শান্তর পরিসংখ্যান সাবেক অধিনায়কদের তুলনায় খারাপ বলা যাবে না মোটেও। সদ্য সাবেক অধিনায়কের 3 ফরম্যাটে আলাদা ক্যাপ্টেনের দর্শন পছন্দ নয়, কিন্তু বিসিবির দাবি চাপ কমাতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ক্রিকেট পাড়ায় জল্পনা, ওয়ানডে অধিনায়ক মিরাজের কাঁধেই কি তবে চাপবে টেস্টের দায়িত্ব? আবার অ্যাডজাস্ট করতে হয়, সেই অ্যাডজাস্ট হয়তো হবে। টিম আসলে টিমের সাথে বসে একটা নেক্সট প্ল্যান অফ অ্যাকশনে ক্রিকেট অপারেশনের যেতে হবে। ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখা কিংবা সাফল্যের খোঁজে বরাবরই আশার বাণী শুনিয়ে এসেছে বিসিবি, কিন্তু উন্নতির আগে নিজেদের পরিকল্পনায় বিসিবি অটুট থাকতে পেরেছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। কিছু সিরিজের মাঝখানে কিছু জিনিস ঘটে যাচ্ছে, এগুলি থেকে কিন্তু আমাদের বার হয়ে আসতে হবে। কারণ এই জায়গা থেকে যদি আপনি বার হতে না পারেন, তাহলে টিমের ডিসিপ্লিনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। যে যার মতো করে চলবে, এটা তো হতে পারে না। তো একটা ডিসিপ্লিনের মধ্যে একটা স্ট্রিক্ট থাকতে হবে। সিদ্ধান্তে যদি আপনি স্ট্রিক্ট থাকতে না পারেন, তাহলে কিন্তু টিমের পারফরমেন্সটা কিন্তু ভালো হবে না। অধিনায়কত্ব থেকে শুরু করে নানা ঘটনা প্রবাহে নতুন নতুন সিদ্ধান্তে উপনীত হয় বিসিবি, কিন্তু সেই সিদ্ধান্তগুলো কতটা পেশাদারিত্বের ভিত্তিতে নেওয়া হয়েছে তা নিয়ে সন্দিহান ক্রিকেট সংশ্লিষ্টরা। পাশাপাশি বোর্ড কর্তা আর ক্রিকেটারদের দূরত্বের বিষয়টিও নতুন করে আলোচিত হচ্ছে ক্রিকেট পাড়ায়। তবে এই গল্পের শেষটা কোথায়, কবে, কেউ জানে না। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।